রাজ্যে বারবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিস্তর অভিযোগ ছিল শাসক এবং বিরোধীদেরই। এবার ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী নিয়ে একেবারে কড়া নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর 7 জওয়ানকে সরিয়ে দেওয়া হলো অন্য রাজ্যে। সতর্ক করার পরেও মুর্শিদাবাদের নিমন্ত্রণ রক্ষায় 7 জওয়ান অভিযোগ পাওয়ার পরই ভিন রাজ্যে তাদেরকে সরিয়ে দেয় কমিশন। 3 জওয়ানের 7 দিনের প্যারামিলিটারি হেফাজত হয়েছে আর 2 জনকে সতর্ক করা হয়েছে, এমনই খবর পাওয়া যাচ্ছে কমিশন সূত্রে। সাতজন কেন্দ্রীয় বাহিনীকে সরিয়ে দেওয়া হলো, তারা একটু একদম তৃণমূলের কাছ থেকে কোনো আপ্যায়ন গ্রহণ করা যাবে না। ইলেকশন কমিশন একদম সুন্দর কাজ করছে, নাইস। ভোট দিতে পারলে কেউ তৃণমূলকে ভোট দেবে না, আমি আপনাকে বলে দেব, কেউ ভোট দেবে না। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এবার নিজের কাজে ব্যবহারের অভিযোগ উঠল বাঁকুড়ার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। একটি ছবি ভাইরাল, একটি ছবি পোস্ট করা হয় তৃণমূলের তরফে, যেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখা যাচ্ছে যে গেরুয়া প্রতীক তুলে দিতে, তারা গেরুয়া প্রতীক তুলে দিচ্ছেন বিজেপির নেতা কর্মীদের হাতে। আর সেই ভাইরাল ছবি পোস্ট করে এমনই দাবি করছেন তৃণমূল কংগ্রেস। নীলাদ্রি শেখর দানার নির্দেশেই প্রতীক তুলে দিয়েছেন জওয়ান, এমনই অভিযোগ করেছে তৃণমূল। সৈনিকরা পদ্মফুল তুলবে না তো কি তুলবে, পাল্টা নীলাদ্রি শেখর দানা। বলে দিই, বাঁকুড়া বিজেপির ক্যান্ডিডেট নীলাদ্রি বাবু, তার যে নীলাদ্রি শেখর দানা, তিনি তার যে ওনার সঙ্গে যে মিলিটারি থাকে, সেই মিলিটারি বিজেপির পতাকা ক্যারি করছে। আপনি ভাবতে পারেন যে আমাদের কোন সরকারি পুলিশ সেটা ক্যারি করতে পারে? কোন জায়গাটায় গণতন্ত্রকে নামিয়েছে? ওনার সঙ্গে থাকা মিলিটারিরা বিজেপির পতাকা ক্যারি করছে। এবং আপনারা দেখুন, ওই যে দেখা যাচ্ছে, ওই যে দেখুন, এটা হচ্ছে খানা খানা গানা দানা, কেমন লাগে কুমির ছানা। এইটা হচ্ছে বিজেপি কিভাবে নির্লজ্জ ভাবে কুমির ছানা, এটা হচ্ছে কুমির ছানা দেখাচ্ছে যে উপেন্দ্র কিশোর। খানা খানা গানা দানা, কেমন লাগে কুমির ছানা। প্রত্যেকের হাতে থাকবে, সে আমার দেহরক্ষী তুলে নিক। যারা তুলে নেয়নি এই পদ্ম ফুল, তারা হচ্ছে দেশ বিরোধী, তারা হচ্ছে ঈশ্বর বিরোধী। ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্র মায়েরও কালবোধন করেছিলেন এই পদ্ম ফুল নিয়ে। তৃণমূল কংগ্রেস তো দাবি করছে যে আপনারা এই যে সিআরপিএফ বা সেন্ট্রাল দল, এটা ডাকাতের দল, লুণ্ঠনাথের দল, এদের কথা কে শুনবে? আমার যারা সৈনিক ভারত মাতার, যারা দেশের অখণ্ডতাকে রক্ষা করছে, আগলাচ্ছে, তারা পদ্ম ফুল তুলবে না তো কি তুলবে? ওদের মতন ওই মেশিন নিয়ে ঘুরে বেড়াবে, উন্নয়ন দাঁড় করে দেবে, পুলিশকে দাঁড় করে দিয়ে তোলাবাজি করছে, গরু পাচার করছে, সেদিকটাকে সামলাক। ঘরোয়া এলপিজি বুকিং নিয়ে নতুন করে বিভ্রান্তি। 35 দিনের আগে ঘরোয়া রান্নার সিলিন্ডারের বুকিং নয়, ডিলারদের দেওয়া কেন্দ্রের গতকালের বিজ্ঞপ্তি খারিজ। আরো বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, একদিকে কেন্দ্রের বিজ্ঞপ্তি, কিন্তু যারা এলপিজি ডিলার ডিস্ট্রিবিউটর রয়েছেন তারা তো অন্য কথা বলছেন। দেখো, গতকালকে কিন্তু এলপিজি ডিলার ডিস্ট্রিবিউটর তারা জানান তাদের কাছে বিজ্ঞপ্তি এসছে এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে রান্নার গ্যাস অর্থাৎ ঘরোয়া গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হয়েছে। তারা জানান আগে 25 দিনের একটা গ্যাপ ছিল, যে বিষয়টা প্রথমে 21 এবং তারপরে 25 করা হলো। গতকাল দুপুরের পর থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই যাদের বাড়িতে ডাবল সিলিন্ডার রয়েছে, ডাবল বটল রয়েছে, তারা কিন্তু রান্নার গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে সেটা 25 থেকে বাড়িয়ে 35 দিন করা হয়েছে এবং যাদের সিঙ্গেল সিলিন্ডার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 25 দিন রয়েছে। অন্যদিকে উজ্জ্বলা গ্যাস প্রকল্প, সেক্ষেত্রে রান্নার গ্যাসের যেটা বুকিং সেটা 45 দিন করা হয়েছে। এবং এর পরবর্তীকালে তারা জানান ডিলার ডিস্ট্রিবিউটররা তাদের কাছে নির্দেশিকা এসছে এবং সেই মতো তাদের সিস্টেমেও কিন্তু অর্থাৎ বুকিংয়ের ক্ষেত্রে যে সিস্টেম রয়েছে সেটাকেও কিন্তু দেখাচ্ছে তাদের কাছে যে 35 দিনের আগে ডাবল সিলিন্ডার যাদের রয়েছে তারা কিন্তু রান্নার গ্যাস বুকিং করতে পারবেন না।
পাশাপাশি আজকে সকালবেলা পিআইবির তরফ থেকে প্রেস রিলিজ দেওয়া হয় এবং সেখানে বলা হয় যে 35 দিনের কথা বলা হচ্ছে সেটা কিন্তু ঠিক নয়। তাদের যে নিয়ম ছিল অর্থাৎ 25 দিনের যে গ্যাপ, সেই গ্যাপটাই কিন্তু রয়েছে। এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয় গতকালকের থেকে এবং একেবারে পিআইবির তরফ থেকে বলা হয় পরিবর্তন হয়নি। কিন্তু তার পরবর্তীকালেও যারা ডিলার ডিস্ট্রিবিউটর রয়েছেন তারা জানাচ্ছেন যে পিআইবির তরফ থেকে এই কথা বলা হলেও তারা যখন সিস্টেমে দেখছেন কম্পিউটারে, তারা বুকিংয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যাদের বাড়িতে সিলিন্ডার ডেলিভারি হয়েছে সেই ডেলিভারি হওয়ার পরবর্তীকালে যতদিন না পর্যন্ত 35 দিন হচ্ছে ডাবল সিলিন্ডার যারা ব্যবহার করে তারা কিন্তু গ্যাস বুক করতে পারবেন না। এবং কিছুক্ষণ আগেই আবারও তারা জানাচ্ছেন যে তাদের সিস্টেমে কিন্তু আবারও একটা আপডেট এসছে এবং সেই আপডেট করার পর আগে যে 25 দিনের গ্যাপ ছিল সেই 25 দিনের গ্যাপ রাখা হয়েছে। অর্থাৎ এই 25-35 নিয়ে গতকালকের থেকে একটা যে বিতর্ক তৈরি হয়েছিল এবং একটা আজকে পিআইবি যে বিষয়টা বলছেন গতকালকে কিন্তু ডিলার ডিস্ট্রিবিউটররা তারা জানাচ্ছেন তাদের সিস্টেমে অন্য বিষয় দেখাচ্ছে এবং কিছুক্ষণ আগে যে নিয়মটা ছিল অর্থাৎ 35 নয় 25 দিনের গ্যাপেই কিন্তু এই যাদের বাড়িতে ডাবল সিলিন্ডার রয়েছে তারা বুক করতে পারবে, সেইটা কিন্তু আপডেট হয়েছে এবং তারা এখন কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছেন যে 25 দিনের আগে যে গ্যাপটা ছিল পরিবর্তন হওয়ার আগে সেটাই কিন্তু রয়েছে। কিছুক্ষণ আগেই সেই পরিবর্তন হয়েছে তুমি বলে আমাদের সঙ্গে থাকো। আর এই নিয়ে কেন্দ্র কি দাবি করছে তা আপনাদের সামনে রাখবো। কেন্দ্রের তরফে দাবি করা হচ্ছে এলপিজি নিয়ে কোথাও কোনো সংকট নেই। एलपीजी के संबंध में यहाँ पर भी कोई डिस्ट्रीब्यूटरशिप पर कोई ड्राई आउट नहीं है। ऑनलाइन बुकिंग अच्छी है लगभग 92%। पैनिक बुकिंग तो नहीं कहूँगी लेकिन बुकिंग का लेवल ज़रूर ज़्यादा है, लेकिन डिलीवरी पूरी तरह सामान्य है। কালকে সন্ধ্যাবেলায় আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে না, ওটা 25 দিনটা যাদের দুটো সিলিন্ডার আছে তাদের ক্ষেত্রে ওটা 35 দিন হবে। ওটা যখন ক্যাশ মেমো জেনারেট হবে বুকিং হওয়ার পরে সেটাও ওরা ওদের এআই দিয়ে টোটাল সিস্টেম থেকেই জেনারেট করছে। এই না যে আমি ইচ্ছা করলেই 35 দিন বাদে বুক করে কারো একটা বের করে দিতে পারবো। অটোমেটিক্যালি কি হয়ে যাচ্ছে 35 দিন প্লাস হয়তো 10 দিন ধরে মিনিমাম ধরে চলতে হবে, 10-12 দিন। এখন যদি পিআইবি বলে যে আমাদের কাছে কোনো এরকম কোনো ইনস্ট্রাকশন নেই তাহলে তো একটা আজে বাজে জায়গায় চলে যাচ্ছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।